এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি খরচে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে বাংলাদেশ। এমনকি প্রতিবেশী ভারতের মতো একই প্রযুক্তি ব্যবহার করেও প্রতি ইউনিটে খরচ পড়ছে ৭৫% বেশি। এই ব্যয় পর্যালোচনার তাগিদ দিয়ে তার সংশোধনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এখনো যেসব কেনাকাটা বাকি তাতে স্বচ্ছতা নিশ্চিত এবং আগের অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার তাগিদ দিচ্ছেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার রূপপুরে ১০৬২ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের সাথে চুক্তি হয় ২০১৬ সালে। পরের বছর ২০১৭তে শুরু হয় নির্মাণ কাজ। পূর্ণ উৎপাদনে এলে এখান থেকে মিলবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের খরচ ১,৫৫,০০০ কোটি টাকারও বেশি। তার মানে প্রতি ইউনিটের কেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াচ্ছে ৬,৮৯,১৩০ কোটি টাকা। মূল প্রকল্পের বাইরে অবকাঠামো তৈরিতে খরচ আরও ২৪,৫০০ কোটি টাকা। এসব ব্যয় ভারতে নির্মিত একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। এখন তো সব কিছুই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, স্ট্যান্ডার্ড থেকে বেশি দিছি, সেই বেশি কেউ খেয়ে হজম করতে পারবে না। শুধু রাষ্ট্র সেটাকে আইডেন্টিফাই করে ডিক্লিয়ারেশন দিতে হবে, আর সেই ডিক্লিয়ারেশনটা থাকলে আদালত থেকে আমরা আদায় করে নিতে পারবো এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে পারবো। আমার ভোক্তার স্বার্থ খর্ব করেছে সে এমন কোনো শক্তি আর এখন এই যুগে নেই যে যারা সেটা হজম করতে পারবে। প্রতি ইউনিটে নির্মাণ ব্যয়ের হিসাব করলে বাংলাদেশের চেয়ে বেশি খরচ হয় কেবল যুক্তরাজ্যে। এশিয়ার সব দেশ তো বটেই, এমনকি ফ্রান্স ও রাশিয়ার চেয়েও বাংলাদেশের নির্মাণ ব্যয় অনেক বেশি। এসব ব্যয় তাই খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ভারতের উদাহরণ দেওয়া হয় তার থেকে অনেক বেশি ব্যয়বহুল ভাবে এখানে এটি করা হয়েছে, যেটা কোনো বিচারেই এটা তুলনীয় না। এবং সেখানে কি কারণে এই চুক্তিটি হয়েছে এবং সেখানে আমাদের কি পরিমাণ অপচয় হচ্ছে সেটা হয়তো রিভিউ করা যেতে পারে। বিভিন্ন দেশের যে এখানে ব্যয় হয়েছে সেগুলোর দিকে তাকালে এটা অস্বাভাবিক রকমের বেশি। তাহলে এইখানে যেটা বলছিলাম যে প্রথম যে কমিশনটা বিদ্যুৎ ক্ষেত্রে সেক্টরেরটাকে যে দেখবে, তদন্ত করবে, তাকে কিন্তু এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাও তাদেরকে এই প্রজেক্টটাও কিন্তু তাকে দেখতে হবে। সেখান থেকে দেখতে হবে যে আসলে কি হয়েছে, একদম সংখ্যা দরকার, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা দরকার। বিশাল এই প্রকল্পের ৯০%ই রাশিয়ার ঋণ। সেই ঋণ সুদসহ পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।